নমস্কার বন্ধুরা, শুভ সকাল। টক ঝাল মিষ্টি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সবার জন্য রইল আমার ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ঠাকুরের ইচ্ছে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে রান্নাটা করব। তো এই যে বাজার নিয়ে এসছি বন্ধু, আমি এই যে আগে তো বললাম এই যে আনাজটা এনেছি, এবার কাটবো, এখানে বসেছি। এই যে আজকে অনেক কিছুই বাজার এনেছি বলতে এই যে রাঙালু, একটু ধনে পাতা, সব রকম কিছু এনেছি, একটু কুমড়ো এনেছি, বেগুন, বাজারে গেছিলাম, দু রকমের সিম, কাঁচকলা, আর এরকম এই যে দু রকমের সিম এনেছি। কাঁচকলা এরকম, এই যে এখানে তো এখানে ভুটি সিম বলে, আপনাদের ওখানে এই যে ঢ্যাঁড়স, খুব ছোটো ছোটো ঢ্যাঁড়স বললো দোকানে নিয়ে যান, খুব ভালো হবে, ভালো লাগবে, ছোটো ছোটো নরমও খুব। একটু ঢ্যাঁড়স এনেছি, একটু বড় সিম এনেছি, আর এই যে এখানে কি বলে ভুটি সিম বলে, আপনাদের এখানে কী বলে, আমাদের এখানে কি ভুটি সিম বলে। এই ভুটি সিম বলে, ভাজা নাকি খেতে খুব ভালো লাগে। তো সিমও এনেছি, আর এনেছি সজনে ডাঁটা, আর মাছ এনেছি। আর মাছের আমি ঝালটা করব, আর এইটুকু শুক্তো করবো, আর বেশি কিছু আজকে রান্নার আইটেম নয়। গরম পড়ে যাচ্ছে তো আর কিছু ভালোও লাগবে না, এই শুক্তো হালকা হালকা খেতে এখন বেশি ভালো লাগবে। তো যার জন্য এসব নিয়ে এসেছি। আমি এই যে আনাজটা কেটে কাটবো, আপনাদের দেখাচ্ছি। আমি এই যে উচ্ছেটা আগে কেটে নিচ্ছি, উচ্ছে বেশি দেবো না, তেতো হয়ে গেলে বেশি ভালো লাগবে না। একটু অল্প করে উচ্ছে দেবো। এই যে আমার দেখুন, এই যে পাশে বসেছে দেখুন রানী, রানী মানে কি জানেন তো, খুব ছোটো থেকে গেছে, এতই পোষ মেনে গেছে, আমার ভাইজিকে কোথাও যেতে দেবে না। আর আমি এই যে একটু কাঁচকলা, উচ্ছটা কেটে নিলাম, একটু শিম দেবো, দু রকমের শিম দেবো, আর দেবো এই সজনে ডাঁটা। আমি আনাজটা কেটে আপনাদের দেখাবো। আমি এই যে কুমড়োটা কেটে নিচ্ছি, একটু কুমড়ো দিয়ে, রাঙা আলু দিয়ে, শিম দিয়ে করবো রান্নাটা। শুক্তো তো খুব কম করে আমাদের, খুব মানে আমরা খুব কম, তো মানে 3জন 4জনের রান্না, মানে অতিরিক্ত শুক্তো করেও কিছু লাভ নেই, খুব কম করেই শুক্তোটা করে নেবো। আর শুক্তো তো মানে একবেলাই খেতে হবে, ওই জন্যে শুক্তো আর কাঁচকলাটা কেটে নেবো, আর রাঙালু দেবো, আর এখানে শিম দেবো, এই দিয়েই একটু আলু দেবো, বেগুন আছে বেগুনও দেবো। তাহলে আমি আনাজটা কেটে আপনাদের দেখাবো, আর মাছটা আমি যখন ভাজবো দেখিয়ে দেখাবো। আমি আনাজটা কেটে নিচ্ছি, দেখুন। একটু বড় বড় করে কুমড়োটা দেবো, এই যে একটু বড় বড় করে কুমড়োগুলো দিয়ে দেবো একটু করে। বন্ধুরা, আমি এবার আনাজ টানাজ কেটে রান্নায় এসেছি। আর এই যে মাছটা আমি ঝাল করব। তো আমি আনাজটা বসে মাছটা ভেজে আপনাদের রান্নার সময় দেখাবো। আমি মাছটা ভেজে নিয়ে নেবো আর কি। আর এখন আমি এই যে কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি। শুক্তোটাই যে দেখে ওই যে 5 পিসেরই শুক্তোর কপি করেছি, কুমড়ো, কাঁচকলা, ভুটি শিম, ঢ্যাঁড়স করে ছোটো ছোটো, আলু, বেগুন, শিম, সজনে ডাঁটা, মিষ্টি আলু, সব দিয়েই করবো। আর শুক্তোতে বড়ি তো মাস্ট। আমি কিন্তু এই অনেক সময় শুক্তোতে সর্ষে বাটা দেয়, আমি কিন্তু সর্ষে বাটা দেবো না। দেখুন আমি দিয়ে রান্না করবো। তেলটা গরম হয়ে গেলে
বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বন্ধুরা আমি একটু আবার তেল দিয়ে নিচ্ছি। শুক্তো বেশি তবু আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর দেবো বন্ধু আমি তো 5 ফোড়ন। আমার তো মনে হয় 5 ফোড়নের গন্ধটা খুবই ভালো লাগে শুক্তোর মধ্যে, তা আমি দিই এরকম। আমার 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবারে উচ্ছেটাকে ভেজে দিচ্ছি। কমিয়ে দেবো। বড়ি বন্ধ হয়ে গেছে। উচ্ছেটা খুব তেতো হয়, ওই জন্য সবাই জানে উচ্ছেটা একটু ভেজে নিলে তেতোটা কম লাগে আর কি। এগুলো ছোটো ভাজা হয়ে গেছে, আমি এবার এই জন্য সবজিটা ছেড়ে দিচ্ছি। সব রকমের শিম দিয়েছি, কুচি শিম সেটাও দিয়ে দেখলাম, আর পাতি শিম বড় যেগুলো আমরা খাই পাতি শিম। এবার হচ্ছে নুন দেবো। এবার দেবো জিরে দেবো। আর দেবো একটু আগে কি বলতো জানেন বন্ধুরা, আমি ছোটোবেলাও করেছি যে রানী রাত দেশে নিয়ে অম্বলে ঝুঁকনিতে ঝাল দিয়েছে, অম্বলেতে ঘি। কিন্তু এখন দেখা যায় পুজো বাড়িতে যখন আমরা শুক্তো খাই তাতে কিন্তু একটু লঙ্কা পোড়া বা ঝাল দেয়, একটু ঝাল লাগলে মানায় না। আমি একটু করে একটু ঝাল দিয়ে দিচ্ছি। খুব কম, একটু স্বাদের জন্য। আর
আর দিয়ে করে বল আপনার আমরা ছড়াটা করতাম, এখনো আছে, এখনো ছোটোবেলা সেই ছড়া, ছোটোবেলাকে কেউ ভুলতে পারে না, সেই ছড়াও ভুলতে পারিনি। ছি 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 রানী রাঁধতে শেখেনি। এবার আমি হলুদ আর নুনটা দিয়ে মাছটাকে মুখে রেখে দেবো। তারপর মাছটা ভেজে আমি রান্নার সময় আপনাকে দেখাবো। হ্যালো গাইস, আজকে কিচেন মেনুতে কি রান্না হয়েছে? আজকে রান্না করছে এই যে আমার নাতি। প্রতিদিন আমাকে কি জিজ্ঞেস করবে জানেন তো? বলে আচ্ছা পিসি তোমার আজকে মেনুতে কি আছে রান্নায়, দুপুরবেলা খাবার। তো আজকে শোনো, আজকে কি বলি শোনো, আজকে শুক্তো করেছি। এটা খেতেই হবে, কেন শুক্তো খুব শরীর পক্ষে ভালো। আর হচ্ছে এই যে তোমার জন্য মাছ এনেছি, বড় মাছ, মাছের ঝাল হবে। হ্যাঁ ঠিক আছে, পড়ে এসছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আবার তোমাকে দেখাবো। রান্না হয়ে গেলেই দেখাবো তোমাকে। এবার আমি এবার জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষে গেছে, ভালো ভাজা হয়ে গেছে সব কিছু। এবার আমি ভাজা বলটা দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধু আমার শুক্তোটা হয়ে গেছে, আমি নামিয়ে এবার আপনাদের মাছের ঝালটা দেখাবো। মাছটা ভেজে দিলাম, আমি এবার এটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়েছিলাম তো একটু গরম হচ্ছে। আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর এই মাছটা এই যে ভেজে দিচ্ছি। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, মাছে নুন দেওয়া আছে, আন্দাজ করে নানটা দিয়ে দেবো। আর ঝালের সময় তো দিতে লাগবে না, এই যে নুনটা দিয়ে দিই, পেঁয়াজটা নরম হয়ে যাবে। বন্ধুরা আমার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে আমি আরও কিছুই মশলা দেবো না, দেখতে থাকুন। শুধু লঙ্কা হলুদ দিয়ে মাছটা হবে। আর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি এবারে লঙ্কা।
আর দিয়ে দেবো আমি এবার ধনে পাতা কুচো। দুটো কাঁচা লঙ্কা, এই যে বন্ধুরা আমার তেল ছেড়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। বন্ধুরা একটু জলটা দিই। আমি দেখাবো আপনাদেরকে। বন্ধুরা আমি মাছটা দিয়ে দিয়েছি, এই যে মাছটা দিয়ে দিয়েছি, আমার মাছের ঝালটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে আপনাকে দেখাবো। বন্ধুরা আজকে তো বলেছিলাম শুক্তো করেছি, এই যে শুক্তো সব রকম দিয়ে শুক্তো করেছি। আর ভাত চাটনি করে নিয়েছিল আমার আগেই। আর এই যে মানে ধনে পাতা দিয়ে বড় রুই কাতলা মাছের ঝাল করেছি, যার জন্য আমি ধনা পাতাটা দিয়ে, এই যে দেখুন ধনা পাতা দিয়ে সাজিয়েছি, যে ধনা পাতার ঝাল, মাছের ঝাল। তো আমি তো এরকম করে শুক্তো করেছি। এইবার আমার রান্নাগুলোর জন্য ভালো লাগে, আপনারা করে খেতে পারেন। বা সাধারণ যেগুলো মাছের ঝাল সবাই করে, তবু আমার দিক থেকে আমি বলছি। তো ভালো লাগলে আমাদের রান্না আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, টক ঝাল মিষ্টি, আপনাদের ভালোবাসা আমরা সবসময় চাই। আর আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার পথ, আমরা এগিয়ে যেতে পারবো। তো রান্নাটা করলাম, রান্নাটা ভালো লাগলে আমাদের পাশে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের হাতে বন্ধুর হাত বাড়িয়ে দিন, আমরা যেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের শুভকামনা ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারবো। আর বেশি বড় করলাম না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।